শীতকাল ঠান্ডা হাওয়া গায়ে লাগলেই যেন মনে হয় নতুন করে জীবনের শুরু। কিন্তু শীত তো প্রতি বছর ফিরে আসে। তবে আমাদের জীবনে কি কোনো পরিবর্তন আসে? আমরা আগের মতোই অলসতায় মুড়ে বসে থাকি। পুরো বছর যেভাবে কাটিয়েছি এখনও ঠিক সেভাবেই কাটাচ্ছি। শুধু খাওয়া দাওয়া, ঘুমানো, ইচ্ছে মতো ঘুরে বেড়ানো, এগুলোই যেন আমাদের একমাত্র চিন্তা। কিন্তু প্রশ্ন হলো, এভাবে জীবন কাটিয়ে কি কখনো ভালো পজিশনে পৌঁছানো সম্ভব? আজকের ভিডিওতে এমন 5টি বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। যদি তুমি এই শীতে এগুলো মেনে চলতে পারো, তাহলে তুমি নিজেকে এমনভাবে বদলে ফেলতে পারবে যা হয়তো কখনো ভাবোনি। এই শীতকে কাজে লাগিয়ে তুমি নতুন এক জীবন শুরু করতে পারবে। প্রত্যেকটি পয়েন্টই তোমার জীবনে পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করবে। তবে 4 এবং 5 নাম্বার পয়েন্টগুলো তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এখনই খাতা কলম বা মোবাইলের নোটপ্যাড নিয়ে বসো এবং 5টি পয়েন্ট নোট করে নাও। যতদিন শীতকাল চলবে এই পয়েন্টগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে। কিছু পারো বা না পারো, অন্তত অন্য 10 জনের থেকে আরও এক ধাপ এগিয়ে থাকতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। তো এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করো। একদম প্রথমেই প্রত্যেকদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠো। শীতের সকালে যখন সবার চোখ আর একবার খুলতে ইচ্ছে করে না, তখন তুমি তাদের থেকে আগে উঠে যাও। অন্যরা যখন কম্বল মুড়ে শুয়ে থাকে, তুমি তখন সেই কম্বল ছুঁড়ে ফেলে ভোর 4টায় উঠে যাও। যদি তুমি সবার থেকে তাড়াতাড়ি উঠো, সেটা তোমার জীবনে একটা বিশাল পার্থক্য তৈরি করবে। এখন হয়তো ভাবতে পারো, এই শীতের মধ্যে কেন ভোর 4টায় উঠব? এই সময়টা সারাদিনের জন্য তোমাকে শক্তি, ফোকাস এবং নতুন দৃষ্টিভঙ্গি দিবে। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন তুমি একমাত্র ব্যক্তি যে উঠে যাও। এটা তোমার সাফল্যের এক বিশেষ সুযোগ। তবে শুধুমাত্র উঠলেই হবে না। ঘুম থেকে ওঠার পর যদি মুসলিম হও, ফজরের নামাজ পড়ে ফেলো। আর যদি অন্য ধর্মের হও, নিজের ধর্মীয় রীতিনীতি মেনে কিছু সময় প্রার্থনা করো। এই প্রার্থনা তোমার মনে শান্তি এবং শক্তি আনবে, যা পুরো দিনের জন্য তোমাকে প্রস্তুত রাখবে। এটা শুধুমাত্র একটা অভ্যাস নয়, বরং জীবনে বড় পরিবর্তন আনার এক সহজ উপায়। যত বেশি তুমি শীতের সকালে তাড়াতাড়ি উঠে নিজেকে সময় দেবে, ততই নিজের মধ্যে উন্নতি দেখতে পাবে। শীতকালে তুমি কয়টায় ঘুম থেকে উঠো কমেন্টে জানাতে ভুলবে না। আর আজ থেকে প্রতিদিন ভোর 4টায় উঠতে হবে, এই প্রতিজ্ঞাটাও করতে হবে। তারপর দ্বিতীয় নম্বরে রয়েছে, ঘুম থেকে ওঠার পর কিছু অত্যন্ত প্রয়োজনীয় কাজ করতে হবে। শীতের সকালে সুস্থ থাকতে এবং জীবনে এগিয়ে যেতে কিছু ছোট অভ্যাস তোমার অনেক কাজে আসবে। প্রথমেই সকালে উঠে হালকা শরীর চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ। শীতকালে অনেকেই অলস বোধ করে, কিন্তু তুমি যদি কিছুটা এক্সারসাইজ করো, তাহলে শরীরের শক্তি বাড়বে, মুড ফ্রেশ হবে এবং পুরো দিনটা কাটানো সহজ হবে। শীতের সময় সাধারণত তৃষ্ণা কম লাগে, তাই আমরা অনেকেই কম পানি পান করি। তবে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করাটা খুব জরুরি। পানি শরীর থেকে টক্সিন দূর করে, ত্বককে আর্দ্র রাখে এবং শরীরকে সতেজ রাখে। তাই দিনে যথেষ্ট পরিমাণে পানি পান করতে ভুলবে না। এছাড়া এ সময়ে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। শীতের পুষ্টিকর ফলমূল, শাকসবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই ফাস্ট ফুড বা বেশি মিষ্টি খাবার এড়িয়ে পুষ্টিকর খাবারের দিকে মনোযোগ দাও। একই সাথে সকালের সেই স্বাস্থ্যকর রোদে কিছুক্ষণ থাকাটাও অনেক জরুরি। শীতের সময় অনেকেই ঘরে বসে থাকে, যার ফলে প্রাকৃতিক সূর্যের আলো পাওয়া হয় না। প্রতিদিন সকালে কিছুক্ষণ রোদে থাকলে তোমার শরীরে ভিটামিন ডি বৃদ্ধি পাবে, যা হার্ট এবং মন ভালো রাখবে। এই ছোট ছোট অভ্যাসগুলো তোমার শরীর এবং মনকে সতেজ রাখবে। শীতের সকালে এসব অভ্যাস গড়ে তুললে তুমি নিজেকে শক্তিশালী এবং উদ্যমী মনে করবে। তাই একটু চেষ্টা করো, নিজেকে সময় দাও এবং প্রতিদিন এই ভালো অভ্যাসগুলো মেনে চলার চেষ্টা করো। আর অর্জন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এবার তৃতীয় নম্বরে রয়েছে, পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটি নতুন পরিকল্পনা তৈরি করো। সারা বছর যা যা ভুল হয়েছে সেগুলোকে এখন নতুন আলোয় দেখে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করো। এবছর হয়তো তুমি অনেক পরিকল্পনা করেছিলে, অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিভিন্ন কারণে কিছুই ঠিকঠাকভাবে করতে পারোনি। কোথাও হয়তো অলসতা বাধা হয়ে দাঁড়িয়েছিল, কোথাও অল্প চেষ্টার পরেই হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিলে। আবার কখনো হয়তো লক্ষ্য স্থির ছিল না, যার কারণে সময় নষ্ট হয়েছে, সঠিক পথটা বুঝতে পারোনি। এখন সময় এসেছে সেই ভুলগুলোকে একবার রিভিউ করার। একটা খাতা নিয়ে বসে যাও, পুরো বছরের ব্যর্থতাগুলো নোট করো, কারণগুলো খুঁজে বের করো। কেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারোনি, কোথায় সমস্যা ছিল বা কী কারণে ব্যর্থ হয়েছ, সেগুলো সেই খাতায় নোট করে ফেলো। এরপর একটি নতুন পরিকল্পনা তৈরি করো। এখন থেকে শুরু করে সামনের বছরের জন্য সুন্দর করে একটা রুটিন করে ফেলো, যেখানে থাকবে পুরো বছরের ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পদক্ষেপ। কোন সময়ে তুমি কি কাজ করবে, তোমার লক্ষ্য পূরণে কতটুকু পরিশ্রম দরকার, প্রত্যেকটি পদক্ষেপ ভাগ করে লিখে ফেলো, যেন তুমি লক্ষ্য পূরণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারো। বিশ্বের সেরা মানুষরা কিন্তু এভাবেই পরিকল্পনা করে ধাপে ধাপে কাজ করেছে, আর তাই তারা আজ সফল। এখন তোমার পালা, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব তোমারই।
এবার চতুর্থ নাম্বারে রয়েছে একটি নতুন স্কিল শিখো। অর্জন চ্যানেলের অনেক ভিডিওতেই আমরা কমন একটা জিনিস বলে থাকি, সেটা হলো একটি নতুন স্কিল শিখো। জীবনে এগিয়ে যেতে হলে একটা নতুন স্কিল শেখা অনেক জরুরি। একটা নতুন দক্ষতা অর্জন করতে পারলে তোমার ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ হয়ে যাবে। বাস্তব জীবনের উদাহরণ বললে এমন অনেকেই আছেন যারা নিজেদের এক বা একাধিক দক্ষতা নিয়ে জীবনের কঠিন সময়গুলো পার করে আজ সফলতার স্বাদ নিচ্ছেন। তারা কোনো না কোনো নতুন স্কিল শিখে সেটা কাজে লাগিয়ে নিজেদের জীবন বদলে ফেলেছেন। বিশ্ব এখন দ্রুত বদলে যাচ্ছে, প্রতিনিয়ত নতুন প্রযুক্তি এবং দক্ষতার চাহিদা বেড়ে চলছে। এই প্রতিযোগিতার দুনিয়ায় টিকে থাকতে হলে তোমাকেও নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। হয়তো এটি হতে পারে কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা যে কোনো দক্ষতা যেটা ভবিষ্যতের জন্য কার্যকরী। হয়তো একদিনেই তুমি নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে ভাবতে পারবে না, কিন্তু ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াটা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। এবার পঞ্চম নাম্বারে রয়েছে নিজেকে সময় দাও। নিজেকে সময় দেওয়া আসলে জীবনকে একটু থামিয়ে ভেতরের শান্তিটা খুঁজে বের করার মতোই। শীতের প্রত্যেকটা সকালকে তুমি একটু ভিন্নভাবে শুরু করতে পারো। মাত্র 15 থেকে 20 মিনিট করে প্রতিদিন ধ্যান বা মোটিভেশনাল কিছু শোনো। শীতের এই সময়টা আসলে এমন যখন একটু নিজের জন্য সময় নেওয়ার সুযোগ পাওয়া যায়। কাজের চাপে, পড়াশোনার দুশ্চিন্তায় আমরা অনেক সময় ভুলে যাই যে নিজের মনের সাথেও কিছুটা সময় কাটানো দরকার। শীতের সময় বন্ধুদের সাথে মজা করো, খোলামেলা আড্ডা দাও বা যাদের সাথেই আরাম বোধ করো তাদের সাথে সময় কাটাও। শহরে থাকলে হয়তো শহরের আশেপাশের সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ নিতে পারো, কিংবা গ্রামে থাকলে খুব সকালে উঠে গ্রামের পথে হাঁটতে যাও। শীতের সকালবেলার হালকা কুয়াশা, মাটির গন্ধ, পাখির ডাক এগুলোই নিজের মনের প্রশান্তির জন্য একদম যথেষ্ট। জীবন মানে শুধু কাজ বা দায়িত্ব নয়, বরং নিজের ভালো লাগার জায়গাগুলো খুঁজে সেগুলোতে একটু একটু করে সময় দেওয়া। নিজেকে সময় দাও, কারণ মনকে প্রশান্তি দিলে শরীরও সতেজ হয়ে ওঠে, জীবন হয়ে ওঠে আরও আনন্দময়। হয়তো প্রতিটি পয়েন্ট তোমার কাছে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এগুলো মেনে চলতে পারো তোমার জীবন অন্যদের থেকে অনেকটাই এগিয়ে যাবে। তোমার জীবনের উন্নতির পথে অর্জন চ্যানেল সবসময় তোমার পাশে রয়েছে। তাই সফলতার পথে নিজেকে তৈরি করতে হলে অর্জন চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।